মোরা যাব মদিনায় দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে জড়ো হবে না কাঁদলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরকান সুবহানাল্লাহ। তাইলে আমরা মদিনা কে কে যেতে চাই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন কি গো ঠিক না নবীকে মহব্বত করে জান্নাতি না জাহান্নামী জি নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা উমর ফারুকের মতো করো মরার পরে জান্নাতি জান্নাতি কি ঠিক না নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো হযরত উসমান গনির মতো করো হযরত আলীর মতো করো বেরাদার ইসলাম মরার পরে জান্নাতি জান্নাতি হবে ও বাবা একবার কারবালার কথা মনে করো আমরা কারবালার ইতিহাস যদি আমাদের বাবা মনে পড়ে যায় বাবাজি কলিজাটা ফেটে যায় রে বাবা যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করলেন কোরআনকে জিন্দা করলেন ইজমাকে জিন্দা করলেন ইতিহাসকে বাবা জিন্দা করলেন বাবাজি এটার নাম হলো হোসাইনি মুসলমান জোরে বলেন যে তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা জোরে বলেন হলো না জোরে বলেন হাত তুলে আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা একটু জোর হবে না একটু মহব্বত হবে না যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও চল বাবাজি এগিয়ে যায় যে হযরত ইমাম হোসেনের বয়স বাবা মাত্র 6 বছর কত
ইমাম হোসাইনের বয়স বাবা 6 বছর। ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি তিনার মা জননীকে বলছো, গো মা জননী, ও মা আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন কে বেটারা, বলো না বলো না। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটাদেরকে বাবা মানুষ করেছে রে বাবা, বেরাদুল ইসলাম মাদান সামানি کرام, ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কিনা কারবালাতে শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য। এ বাবাজি মুসলমান, আমরা যদি ইমাম হোসাইনকে যদি মোহাব্বত করতে না পারি বাবাজি মুসলমান, মরার পর জান্নাতি না জাহান্নাম। কি গো, ইমাম হোসাইনকে যদি আমরা মোহাব্বত করে যদি কবরে না যেতে পারি, জান্নাতি না জাহান্নাম? জি, আমরা ইমাম হোসাইনকে মোহাব্বত করলাম না, কবর চলে গেলাম, জান্নাতি না জাহান্নাম? জাহান্নাম না। আমার আল্লাহ বলতে, যোগ আমার বান্দা বান্দিরা, তোমরা পাঁচ পাঞ্জাতুনকে ভালোবাসো, যারা পাঁচ পাঞ্জাতুনকে মোহাব্বত করে কবরে গেল বাবাজি মুসলমান ভাইরা, তারা জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বেরাদুল ইসলাম মাদান সামানি کرام ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি এক জায়গাতে নিয়ে আপনার ধুলা নিয়ে খেলা করতেছে, এক জায়গাতে নিয়ে ধুলা গুলো নিয়ে খেলা করতেছে বাবা। একদিকে কম ধুলো আর একদিকে বাবা বেশি ধুলো। ইমাম হাসান বলতেছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলতেছে না আমি বড়, আমি বেশিটা নেব। ইমাম হাসান বলছে না আমি বড়, আমি বড়টা নিব। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ভাই তুমি এক কাজ করো, চলো যাই, আমরা যাব মার কাছে ফয়সালা নিতে। মা যেটা ফয়সালা দেবে, মা যেটা ফয়সালা দেবে, আমার মার কথাই হবে সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই ভাই এসে বলতেছে, বলো গো মা জননী, ও গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো নাও। এখন মা ফাতেমা বলছে আল্লাহ গো, এখন যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বলে আল্লাহ আমি দোনো বেটাকে বড় ছোট বলতে পারবো না। মা ফাতেমা বলতে আছে, বলো গো আমার বেটারা, তবে শোনো শোনো শোনো, তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে এসো। ইমাম হাসান ইমাম হোসাইন বাবা আপনার কিনা সিলেটার পেন্সিল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মা ফাতেমা বলছো গো আমার বেটারাও তোমাদের নিজের নিজের নাম লেখো, যে আগে নাম লেখে জমা দিবে সেই হবে বড়। জোরে বলেন, সে হবে কি? সে কি হবে? বড়। দুই ভাই যখন দুজনের নাম যখন সিলেটে লিখতে লাগলো, দুই ভাই নাম শুরু করেছে, একসঙ্গে লেখা শেষ হয়েছে। দুই ভাই গিয়ে খাতুনে জান্নাতকে বলছে মা আমাদের লেখা কমপ্লিট লাও। জোরে বলো। এখন মা ফাতেমা চাল লাগো, দুই বেটাতে একসঙ্গে লিখেছে, এখন কাকে বড় বলবো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, বলে আল্লাহ গো আমি দুই বেটার ভিতরে কাউকে আমি বড় ছোট বলতে পারবো না। ও বেটারাও তোমরা দুই ভাই সমান। জোরে বলেন, তোমরা দুই ভাই হলো সমান। যখন বাবা যে কথা বললো ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলে মা ও গো মা জননী, মা জননী আপনার এই ফয়সালা আমরা কেমন মানতে পারি না। এখন আমার আব্বাদের কাছে যাব। আচ্ছা বলে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম কি? জোরে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলতেছে, বলে আব্বাজান, ওগো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে
মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা জান আমাদেরকে বললো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে ছোট কে বড় বলে দাও। এখন বাবা হযরত আলী বলতেছে, আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না, ইনাদের দুই ভাইকে বড় ছোট বলা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, তোমরা এক কাজ করো, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায় বেদানার গাছ, ওই গাছ থেকে দুটো বেদানা নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন আপনার বেদানা যখন আপনার নিয়ে আসা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা দানা গলো দুই ভাইয়ে গনো, তোমরা দুই ভাইয়ে দানা গনতে গনতে যে আগে গনতে পারবা সে হবে বড়। জোর বলেন। দুই ভাই এখন দানা গলো বের করেছে বাবা, বের করার পর বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম দুই ভাই আপনার বেদানা দানা গলো বাবা গনতে লেগেছে। গনতে 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 বাবা দুই ভাই একসঙ্গে গনা শেষ করেছে। হযরত আলী বলতেছে, বলো বেটারা, ও বেটারা, তোমরা দুই ভাই সমান। জোর বলেন। এখন দুই সন্তান বলতেছে, বলে আব্বা গো আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে, আপনার ফয়সালা তো হবে না, এখন যাব আমার নানাজির কাছে। জোর বলেন। এখন দুই সন্তান নবীর কাছে এসেছে, লাব্বাইকে রাসূলুল্লাহ, লাব্বাইকে হাবিবাল্লাহ, ও গো নানা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? বলে ফয়সালাটা হলো এটাই, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দিন গণানো। এখন আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ, এখন যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। আমি দুজনার মনে কষ্ট আমি দিতে চাই না, চাই না। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো আম্মা জানো, ও গো আমার নানা জান, তাইলে আপনি বলুন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। আমার নবী বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও। বলে কেন গো নানা? বলে বসে যাও। বসে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করেছেন? বলো গো উসমান গনি, একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসা হলো, আপেলটাকে বেশি আধখান কাটা হলো, আপেলটাকে বেশি আধখান করে কাটলো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে নানা জান, ও নানা জান আপনি কি করবেন? বলে শোনো, এই আপেলটা আসমানের দিকে চালিয়ে দেব, যার দিকে বেশি আধখান পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট। ঠিক আছে নানা, তাই হবে। ইমাম হাসান বসে আছে একদিকে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিকে বসে আছেন। আবার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কেটে আসমানের দিকে বাবা চালিয়ে দিলেন। আল্লাহ বলতো, গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বসে, তুমি জলদি করে ওই আপেলটা ধরো, আপেলটা সমান সমান ভাগে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি
মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, হযরত জিবরিল আমিন বাবাজি আপেলটাকে ধরার পর বাবাজি আপেলটা সমান সমান যখন আপনার কাটা হলো, ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে, ইমাম হুসাইনের দিকে এক ভাগ পড়েছে। বাবাজি দুই ভাই আপনার দুটো ফাঁক নিয়ে নবীজির কাছে বলছো গো নানা জান, নানা জান আপনি দেখেন কে বড় কে ছোট। আমার নবী বলছো গো আমার নওয়াসে রাসূলেরা গো, তোমরা দুই ভাই সমান, জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম বলতেছে বলো গো নানা জান, ও নানা জান আমরা দু ভাই সমান বুঝলেন কেমন করে? আমার নবী বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা, তোমার আম্মা জানের কাছে গেছিল, তবু তোমাদের আম্মা জান বলেছে তোমরা দুই ভাই সমান। তোমার আব্বার কাছে গেছিল, তাও বলেছে তোমরা দুই ভাই সমান। আমিও বললাম দুই ভাই তোমরা সমান। আমার আল্লাহ বলেছে তোমরা দুই ভাই সমান, জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটার তোমার নানা যে কি ফয়সালা দিয়েছে বলো না। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা মা আপনি যেটা ফয়সালা দিয়েছেন ওটাই নানা ফয়সালা দিয়ে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটার তবে শোনো গো শোনো, আমার ফয়সালা তোমার আব্বার ফয়সালা তোমার নানার ফয়সালা আমার আল্লাহর ফয়সালা এক, জোরে বলেন। আরে আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে, যারা পাঁচ পান্দাদুনকে যারা মোহাব্বত করবে রে বাবা, তারাই হলো জান্নাতি জান্নাতি। কি গো আহলে বায়াতকে মোহাব্বত করেন তো? এটা হাত তুলে হবে না? এই কটা হাত উঠেছে, পেশকার গেলে বুঝেছে আমরা ভালোবাসবো না। আমি যখন আপনাদের এই এলাকায় ঢুকলাম বুঝলেন, দুইটা বোরখাওয়ালি মেয়ে আগে আগে যাচ্ছে আর পেছনে বাবা যে 10 জন পুরুষ লেগে গেছে পেছনে। জি এই আমাদের মুসলমানদের কালাকীর্তি, এই যে পর্দা দেখছেন না এটা সম্পূর্ণ আপনার এটা মিথ্যা পর্দা। আপনি তো বলবে যে হুজুর এই কথা বললেন কেন? আরে পর্দা করা ফরজ, কিন্তু এটা পর্দা করা মিথ্যা পর্দা। বলে কেন? দলিল দেন, দলিল নেবেন। মাঠে যাচ্ছে পর্দা নাই, ঘাটে যাচ্ছে পর্দা নাই, বাজারে যাচ্ছে পর্দা নাই, শহরে যাচ্ছে পর্দা নাই, মেলায় যাচ্ছে পর্দা নাই, আর জালসা আসলে পরে বড় পর্দাটা গেছে পাবার বিশাল বিশাল বড় পর্দা বালি। কি গো ঠিক আছে না? পর্দা বালি কাদেরকে বলে? যারা অন্তর থেকে পর্দা করে তাদেরকে বলে পর্দা বালি। ঠিক না? বোরখা পিনলে পরে পর্দা বালি বলা যায় না। আজকে বোরখার ভিতরেও বাবাজি খারাপ কাজ চলছে না, চলছে না? হাত তুলে বলেন। জি আমি মায়েদেরকে বলতে চাই, এদিকের মায়েরা খুব ভালো গো, এরা কোন বাজার শহরে ঘুরে বেড়ায় না। নাকি বলছে? হ্যাঁ এদিকের মায়েরা খুব ভালো, স্বামীর সেবা করে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। জি কিন্তু বেরাদুল ইসলাম আমাদের এই ভগবান বলা কথা বলছে, স্বামীকে ভালোবাসে না, পর্দা করে না। আমি বলতে চাই মা খালা তোমরা যারা মাথা চুল খুলে ঘুরে বেড়াচ্ছ, পর পুরুষকে দেখে বেড়াচ্ছ, ওই নারী মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। কি ঠিক না? এদিকের মায়েরা চুল খুলেও বেড়ে বেড়ায় না, বেড়ে বেড়ায়। তারপর আমাদের মুর্শিদাবাদের এলাকার মহিলা নমাজ তো বাবা দূরের কথা, নমাজ তো ধারি ধারে না, সিরিয়াল লেমাইতে আছে। ক্লিয়ার? সিরিয়াল একটা বুড়ি মেয়ে তো সিরিয়াল দেখতে দেবা, চোখের পানি লাখের পানি এক করে দেবা, কানতে কানতে যাচ্ছে। আমাদের দাদি কি হলো গো বেচার বলেন না, সিরিয়াল দেখছে গুলি বন্দুকে গুলি মেরে মেরে ফেলা যায়, তাহলে কানছে ওর লেগে। আর কবরে কি হবে তার উদাস নাই, আর সিরিয়াল দেখা কানছে। কি আছে না?
আজ মহিলাদেরকে বলতে চাই, মা বোনরা আছে না নাই গো? আছে এদিকে না? হ্যাঁ, মা বোনদেরকে বলতে চাই যে কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? ফুটো লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? তারপর আপনার মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা পোশাক পরা হারাম আছে। এই 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি কোনো মহিলা পরে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বোঝা গেছে কিছু? জি। তারপরে মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না? মহিলাদের মাথাতে কলপ করা চলবে কি চলবে না? এগুলা আপনার জানতে রাজি আছেন না নাই? জি। এখন তো আমার যুবক ভাইরা বাবা যে আপনার চুল হয়ে গেছে সাদা, আর বাবা যে কালো কলপ করছে, মানে জীবনে বুড়ে হবে না, জোয়ান হয়ে থাকবে। আছে না? জি। আসুন, সব রকমের আজকে আপনাদের এলাকার নামটা কি গো? এই গ্রামের নামটা খুশবু খুশবু মিঠা মিঠা আমার দয়াল নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। টুনকি গ্রামের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। বাজবে নুরানি কি দেখেছো আমার দয়াল নবীর শান, রওজা ফুলের বাগান। জোরে কানো সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা, ওগো মা জননী, আমাদেরকে খিদা লেগেছে মা, আমাদেরকে কিছু খাবার দেবেন নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো আমার দোনো বেটা শোনো গো, তোমার আব্বা গেছে মদিনায়, মদিনায়। ও গো বেটারা তবে শোনো গো, তোমার আব্বা খাবার নিয়ে আসবে। ও গো বেটারা তখনই তোমরা খেতে পাবো। এ বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা সারাদিন আপনার পার করে দেয়, সারাদিন মান যখন আপনার পার করে দাও, এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, সারাদিন মান যখন বাবা পার করে দিল, পার করে দেওয়ার পর সন্ধ্যা বেলাতে বলছে, মা, ও গো মা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু যদি খাবার দিতেন গো মা। ও গো মা আমাদের খিদা তোটা মিটত। জোর বলেন খিদা তোটা মিটত। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, এ সামানিকেরাও, যখন বাবা যে কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটারা চিন্তা করো না, তোমার আব্বা মদিনাতে কাজ করতে গেছে, হয়তো রাত্রে বেলা তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। ও বেটারা চলো চলো, ঈশার নামাজটা পড়ে নাও, ঈশার নামাজের পরে তোমরা বিছানায় ঘুমিয়ে যাও। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি দোনো সন্তানকে নিয়ে বাবা আপনার বিছানাতে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলেন। দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দিল কি করে? কোরআন তেলাওয়াত শুনিয়ে। জোরে বলেন। আর আমাদের ঘরের বাচ্চারা যখন বাবা বিছানাতে ঘুমায়, আচ্ছা বল মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায় কি ঘুমায় না? ঠিক কিনা বলেন? এখনকার বাচ্চারা বাবা 4 বছর 5 বছরের বাচ্চারাও হাতে মোবাইল ধরেছে, আর ধরার পরে ইউটিউবে ঢোকার পরে মাইক্রোফোন পেয়েছে, বলতেছে শফিকের ভিডিও দেও। কি গো
নাটক দাও, কার্টুন দাও, বাচ্চারা বাবা যে আপনারা ব্যান করে নিচ্ছে। এখনকার সব দোষ বাবা মায়েদের দোষ। কি কি গো? এখনকার আমার মা বোনেরা বাচ্চা যদি একটু কান্না করতে যে বাবা হাতে মোবাইল ধরিয়ে দেয়, গান বাজনা ধরিয়ে দেয়, কিন্তু মা গো মা তোমার বেটাকে তুমি খারাপ পথে নিয়ে গেলে, ছোটবেলাতে মোবাইল হাতে তুমি ধরাইয়া দিলে। এখনকার বাচ্চারা এমন বাবা হয়েছে রে বাবা, হাতে মোবাইল যতক্ষণ না পাচ্ছে বলছে মা ভাতও খাবো না, মোবাইলও দেখে ভাতও খাবে। এই তো বাবা ছেলেরা আমাদের যুগ জামানা কেমন এসেছে। ও মা খালা তবে শুনে নাও মা রাতের বেলা মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি কিছু কথা বলার জন্য। ও মা জননীরা নিজের নিজের বেটাদেরকে সাবধান করুন, নিজের নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দাও, নিজের নিজের বেটাদেরকে হাদিসের শিক্ষা দাও, মোবাইলের শিক্ষা দিও না, গেমের শিক্ষা দিও না। এখনকার যত যত আপনার যুবক ছেলে আছে বাবা সবাই পাগল ফ্রি ফায়ার পাবজিতে। কি ঠিক না? এখন এই ছেলেগুলো যে মা বোনেরা এখন বাচ্চাদের হাতে মোবাইল ধরাচ্ছে, এখন এই ছেলেরা যখন বড় হবে বিয়ে করবে, আচ্ছা বলুন ওই মায়েদেরকে ভাত দিবে খেতে? মুখে লাথি মারবে। কি করবে? মুখে লাথি মারবে, ভাত খেতে দিবে না। সুন্দরী বউ পেয়ে মাকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে, ভাত খেতে দিবে না। তাহলে মা তোমার কর্তব্য বাচ্চা কালে তাকে কোরআন শিক্ষা দেওয়া, বাচ্চা কালে তাকে হাদিস শিক্ষা দেওয়া, বাচ্চা কালে তাকে নামাজ শিক্ষা দেওয়া, বাচ্চা কালে তাকে নামাজের নিয়ম কানুন শিক্ষা দেওয়া। এটাই হচ্ছে মায়ের কর্তব্য। ঠিক কিনা বলে? ঠিক কিনা? এই দেখেন একটা মহিলা বাবাজি একটা বাড়িতে খতম পড়তে গেছে, বুঝলেন? একটা মহিলা একটা বাড়িতে খতম পড়তে, বাড়িতে অনেক মহিলা বাবা অনেক লোক বসে আছে। তো ওই মহিলার কাছে বাচ্চা, তো বাচ্চাটা বলছে মা, ও মা, বলে কি? বলে মুই দেবো। আচ্ছা বলে কথাটা আপনাদেরকে শুনতে ভালো লাগলো না খারাপ? খারাপ লাগলো না? এখন মা বলছে হ্যাঁ রে, এতগুলো লোকের সামনে এই কথা, যাই শুনে দিকে। বলে কি হলো? শুন, এতগুলো লোকের সামনে মুদ মতো করছে কিসে লেগে, শুনে দিকে। বলে কি হলো? বলে শোন, তো যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো। বাচ্চা কালে শিখে দিচ্ছে, মানে বাচ্চাদেরকে ছোটদের যা শিখাবে তাই শিখবে। এখন মা বলতে যে বেটারে তোর যদি পেশাব চাপায় তাইলে পরে তুই বলবি মা গান গাহাবো। ছোটবেলা শিক্ষা দিয়েছে। 3 বছর পর সৌদি আরব থেকে আব্বাই হয়েছে। কোথা থেকে? কোথা থেকে এসছে? সৌদি আরব থেকে। এখন বাবাজি সৌদি আরব থেকে বাবা এসেছে। এখন বিবি বলছে, বলে স্বামী গো আজকে সুখর দুঃখর গল্প কইতে ভালো কি মন্দ তা তো হলো না। বলে কেন? বলে দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এখন তাকে দেখতে যাব। বলে তাই নাকি? বললাম এক কাজ করেন আপনি আর আপনার বেটা মিলে দুজন মিলে রাতের বেলাতে ঘুমান, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর মায়ের তো বুঝতেই পারছেন, কেউ যদি মারা যায় লম্বা লাইন, হাগো মা কোথা যাবা? বলে ওই পাড়াতে একজন মানুষ মারা গেছে, তাই মরা দেখতে যাচ্ছি। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি আছে জি? তো মা বলছে বেটা তোমার আব্বার কাছে থাকো, আমি তো মরা বাড়িতে যাবো, কাল সকালবেলা চলে আসবো। এটা ওদের বাড়ি, মরার বাড়ির পাশেই। ঠিক আছে যাবি তো যা। স্বামী বলে যা। ঠিক আছে। এখন বাপ বেটা রাত্রে বেলা শুয়ে আছে। এখন গভীর রাতে উঠে বলছে মা আব্বা। বলে কি হলো? বলে গান গাও। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাবে তুই বাচ্চা ছেলে আবার ঘুমিয়ে গেছে। আবার একটু পরে বলছে আব্বা। বলে কি হলো? বলে গান গাও। যাই, তোকে মানা করলেন না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবে? এ কোন কথা? চুপ চাষো। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো। তোর যখন এত গান গাহার শখ, এক কাজ কর আমার কানে কানে গাহা। বুঝতে পারলেন না? তোর যখন এত গান গাহার শখ তখন আমার কানে কানে গাহা। যখন বলেছে কানে কানে গাহা, অমনি বাজে বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে।
এখন বলছে হ্যাঁ রে বেটা তুই তো বলে গান তোর গরম গরম গান কেনে বলে আব্বা এটা তোমার গরম গরম গান তুমি জানো না বলে না সকালবেলা ববিয়েছে এই তোর বেটাকে কি শেখাচ্ছি বলে স্বামী গো যেখানে খতম পড়তে যায় তো বেটাটা বলে মুই দেবো তার লেগে বলেছি যে বেটা দিয়ে কথা বলিস না তোর যখন পেশাবটা হবে তুই আমাকে বলবি যে মা গান গাবো তোকে পেশাব ফেলে চলে যাবো এই ছোটবেলার অভ্যাস থাকি গেছে তো একটাই কথা ভাববেন বাচ্চাদেরকে ছোটবেলাতে যা শিখাবেন সেটাই শিখবে বড় হয়ে যদি বলে বেটা নামাজ পড়তে যেতে যাবে যাবে তাহলে ছোটবেলা তো অভ্যাস করাতে হবে নামাজ পড়ার দিকে নিয়ে যেতে হবে কোরআন পড়ার দিকে নিতে যেতে হবে বাবা যে মুসলমান ভাইরাও ও মা খালা শুনে যান মারাতে বলে মা জননীরা ও গো মা ফাতেমা কে ছিল জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখতো না জীবনে কোনোদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও বাবাদের চেহারা কোন পুরুষে দেখতে পেত না তার নাম ছিল মা ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ যেই মা ফাতেমা জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলে না যেই মা ফাতেমা জীবনে কোন স্বামীর সঙ্গে ঝগড়া করে না তার নাম ছিল মা ফাতেমা আর আমাদের ঘরের মা বোনেরা স্বামীর সঙ্গে ঝগড়া না করলে বা রাত্রে বেলা ঘুমিয়ে আসে না কি ঠিক না জি মা ফাতেমা কানলাম যেই মা ফাতেমা জীবনে বাবা তাহাজ্জুদ কাজা করে না যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও জীবনে বাবাজি কোনদিন নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না ও মা তোমাকে লজ্জা করা দরকার ও মা জানরি তুমি নামাজ পড়ো না তুমি রোজা করো না তুমি হজ করো না তুমি যাকাত দাও না তোমার মতো মহিলা দুনিয়াতে বেঁচে থাকা না বাঁচাই ভালো মা বোনেরাও যেই মহিলারা রাস্তাতে বাবা চুল খুলে ঘুরে বেড়াবে বাবাজি তাদেরকে জাহান্নামে চুলগুলোকে আপনার টেঙে দেওয়া হবে পায়ের তলাতে থাকবে বাবা আগুন ছটপট ছটপট করবে বলে আল্লাহ কি দুনিয়াতে এমন পাপ কাজ করেছি যে আমাকে জাহান্নামের আগুনে ঝুলিয়ে দিয়েছেন বেরাদর ইসলাম মাদার সামানিক রাম আল্লাহর ফেরেশতারা বলবে বলে বান্দি রে তোর মাথার চুল পর পুরুষকে দেখিয়ে বেরিয়েছিস তোর মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছিস তোর শরীরকে পর পুরুষকে দেখিয়েছিস তারই জন্য জাহান্নামের আগুনে পোড়ানো হতেছে ও মা কালা যদি কবরের ভয় থাকো গো মা একবার সদর হয়ে যাও সঠিক পথে চলো গো মা মেলাতে ঠেলা খেও নাও তোমরা কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করো না ও ভাই আপনাদেরকে বলতে চাই তোমরাও বিবির সাথে ঝগড়া করিও না আমার আল্লাহ বলতে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন তাই কো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি শুনবো আপনাদের আওয়াজটা শুনবো বলুন পাইলে নিরালাই গো নবী আহা সুবহানাল্লাহ জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী এই কয়েকটা বলছে সবাই যদি একসঙ্গে চিল্লে চিল্লে বলে আওয়াজ হবে আসতে না জোরে যে সবাই বলে বলে দিলে যদি নবীর মোহাব্বত থাকে তাহলে মুখ দিয়ে বেরোবে কি বেরোবে না এ ভাই একজন মুসলমান মুখ বন্ধ করবেন না আমার আল্লাহ দেখতেছে কার মুখ বন্ধ কার মুখ খোলা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না জি তাহলে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়ালিল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী
জোরে জোরে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী নিরালাই, জোরে করুন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন কে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন, কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে বাবা ঘুম পাড়িয়ে দেয়। এখন এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি বাবা স্বামীর অপেক্ষায় গেটে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো আমার স্বামী কখন আসবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, কবি রাত্রে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দরওয়াজায় এসে খটখট করে আওয়াজ দিতেছে। এখন মা ফাতেমা বলছে, আল্লাহ গো আমার স্বামী এসেছে, স্বামী এসেছে। দরওয়াজা খুলি বাবা স্বামীর মুখের দিকে তাকায়, জোরে বলেন। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, বলো গো আমার স্বামী গাও, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন সারা দিন না খেয়ে তারা ঘুমিয়ে গেছে। ও গো স্বামী গো, যদি আপনার কাছে যদি খাবার থাকে আপনি জলদি করে খাবারটা দেন, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কে জানো আমি খাবো। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি কি করেছেন, তিনি চোখ দিয়ে বাবা দুই ঝরঝর করে আপনার পানি ঝরতে লেগেছে রে বাবা। মা ফাতেমা বলছে, বলে স্বামী গো, ও স্বামী গো আপনি কান্না করছেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলা গো আমার প্রাণের বিবি, আমি সারা দিন মদিনাতে কাজের তালাশ করেছি, আমি কাজও পাই না, বেটাদের জন্য খাবারও পাই না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো আমার বেটারা খাবার জন্য ছটফট ছটফট করতেছিল। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো মসজিদে নববীতে যখন আযান হবে, হযরত বেলাল যখন আযান দিবে, ওগো আমার বিবি ফাতেমা তবে শোনো গো আমাকে আযানের সময় আমি চলে যাব মদিনায়, নামাজ পড়ব, আবার কাজের তালাশ করব, আমার বেটাদের মুখখানে আমি দেখব না। বলে কেন গো? বলো গো বিবি ফাতেমা তবে শোনো গো, এখন সকাল বেলাতে যদি আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন যদি বলে মা গো আমার আব্বা জান কি খাবার নিয়ে এসেছে, ওগো মা আমি সহ্য করতে পারবো না, ও বিবি খাতুনে জান্নাত আমি সহ্য করতে পারবো না, পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা ফজর আযান দিতেছে বেলাল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আলী বলছে, গো বিবি ফাতেমা বাজারে ব্যাগটা দাও। বলে স্বামীকে এত সকাল সকাল কেন? বলো আমি মসজিদে নামাজটা জামাতের সহিত আদায় করব, করার পরে আমি জানো কাজের তালাশ করব। ওগো বিবি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন যদি ঘুম থেকে উঠে আমার কাছে খাবার চাই, আমি খাবার দিতে পারবো না, তারই জন্য আমি চলে যাচ্তেছি সকাল সকাল মদিনায়। জোরে বলেন মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করেন বাবা সকাল বেলাতে বলতেছেন, বলো গো আমার আম্মা জান আমাদের কি খাবারের ব্যবস্থা করা হয়েছে? এখন মা ফাতেমা বলতেছে, বেটা গো তোমাদের জন্য এখনো খাবারের ব্যবস্থা করা হয় নাই। বলে তাই নাকি? বলো বলো গো বেটা, ওগো বেটা
তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো বেটো। বলে কি? বলো বেটা গো, তোমার আব্বা গেছে আবার মদিনায়, আবার সন্ধ্যাবেলাতে আসবে, তখন তোমরা খাবার খেতে পাবা। বাবাজি সারা দিন মান বাবা আপনার খাবারের জন্য বাবা ছটপট করতেছে বাবা। আসরের নামাজ পড়লেন, পড়ার পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ওগো মা জাননি আর কি কিছু খাবার খেতে পাবো? এখন খাতুনে জান্নাত দুই চোখের পানি জরা বলছে, বেটা গো ওগো বেটা তোমরা শুনে নাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমি এখনো করতে পারি নাই। ওগো বেটা সন্ধ্যাবেলায় তোমার আব্বা মদিনা থেকে খাবার নিয়ে আসবে। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো, যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো আমার দোনো বেটাকে কি খাবার দিতে পারবো না? আমার দোনো বেটাকে কি খাবার দিতে পারবো না? বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো, এখন এসার নামাজ পড়িয়ে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে আবার কোরআন তেলাওয়াত শুনিয়ে দ্বিতীয় দিন ঘুম পাড়ায় দিল। কোরআন শরীফ শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। ও মা খালা শুনে যান মা, রাতের বেলায় ও মা বাচ্চা যদি কান্না করে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, বাচ্চা যদি কান্না করে ওগো মা জননী সূরা নাস পড়েন, বাচ্চা যদি কান্না করে ওগো মা জননী বাচ্চার কানে কানে দুরূদ শরীফ পাঠ করেন, দেখবেন বাচ্চা কান্না বন্ধ করবে এবং বিছানায় ঘুমিয়েও যাবে। তাইলে কান্না করলে পরে গান, বাচ্চাটা হাত পা দোলাতে ঘুমিয়ে যাচ্ছে, কি ঠিক না? তাই বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা নবীকে মুহাব্বত করব, ইমাম হাসান ইমাম হোসেনের মতো আমরা নবীকে মুহাব্বত করব, হযরত বেলালের মতো আমরা নবীকে মুহাব্বত করব, হযরত উসমান গনির মতো আমরা নবীকে মুহাব্বত করব। ও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, নবীকে মুহাব্বত করব বাবাজি পাঁচ পাঞ্জাতুনের মতন, মরার পরে জান্নাত জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেনকে আবার যখন বাবা ঘুম পাড়িয়ে দেয়া হলো, দেওয়ার পরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা উঠে গিয়া বাবাজি দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আছে, আমার স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গভীর রাত্রিতে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরা দরওয়াজা যখন বাবা খুলেছেন, বাবা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, স্বামী গো ও গো স্বামী, আমাদের বেটার জন্য কি খানা নিয়ে এসেছেন? হযরতে আলী বলছে, গো বিবি ফাতেমা আজ কেউ কাজ হয় নাই, আমি বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারি না। বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দুই চোখের পানি ঝরা বলছে, স্বামী গো বেটাদের মুখের দিকে তাকানো যায় না গো, আজকে বেটারা দুদিন ধরে খাওয়া দাওয়া নাই গো স্বামী আমার। ও গো আমার স্বামী, আমার বেটাদেরকে যেন আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই চোখের পানি ঝরায় বলতেছে, বলো বিবি গো বেটাদেরকে আর ঘুম থেকে উঠায় না, বেটাদেরকে ঘুম থেকে উঠায় না। বলে কেন উঠাবো না? বলে গো আমার বিবি খাতুনে জান্নাত, এখন বেটারা যদি ঘুম থেকে উঠে যায় তাইলে পরে আমি খাবারও দিতে পারবো না। আমাকে যখন বলে আব্বা গো খাবার দেও, আমি তখন লজ্জায় মুখ পাবো না গো। ও খাতুনে জান্নাত আর বেটাদেরকে তুলায়ও না। আজকে আমি যখন ফজর আজান হবে আবার মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আমি চলে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার দ্বিতীয় রাত্রি হয়েছে বাবাজি, হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো বিবি বাজারে ব্যাগটা দাও। বলে আজ আবার কোথায় যাবেন? বলে আজ খুব কাজের জন্য যাব। জোরে বলেন। জি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বিবি গো, আমার বেটাদের যতক্ষণ পর্যন্ত খাবার না পাওয়া যাবে আমি ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা ছোট থেকে নামাজ বাতিল দেয় না রে বাবা। ও সোনা মানিকেরাও, ও ভাইরাও, তোমরা কেন নামাজ বাতিল দাও? কি গো, আমি যখন এখানে আসলাম তো একটু খুব খুশি হলাম যে জামাতের পরে জালসা শুরু হবে, এটাই বাস্তব ভালো। জি, অন্য অন্য জায়গা দেখা যায় বাবা যে জামাত থাকলে পরে এও কাজা করলো, জালসা হয়ে গেল, ফজরও গেল, সবই গেল। কি ঠিক না? জি, নামাজ আগে, নামাজ 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 ছাড়া কোনো গতি আছে? কিছু নাই, নামাজ পড়তে হবে। আবার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা শুনেন, যদি নবীর প্রেমিক নবীর আশিক যদি হন, ইনশাআল্লাহ নামাজ আদায় করুন, নামাজ পড়ুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। কি ঠিক না? আগে নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, রোজা করো, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, যাকাত দাও, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। আর তুমি নবী চিনতে পারলে না, নামাজ পড়ছো, তাহলে ওই নামাজে কাজে দিবে? কি গো, নামাজে কাজে দিবে? আরে ইয়াজিদেরাও নামাজ পড়েছিল, তাদের দিলে নবীর মহব্বত ছিল না, তাদের নামাজ কি কাজে লেগেছে? আহলে বায়াতের মহব্বত ছিল? কি গো ছিল? ছিল না। আসুন বাপজি মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই যে আজ আমাদের মুসলমানদের পরিস্থিতি খুব খারাপ চলতেছে। আবার কি হবে? SIR কি শুনেননি আপনারা? 2002 সাল পর্যন্ত ভোটার লিস্ট বের করতে হবে, জানেন না? বের করেন, অসুবিধা নেই, প্রমাণপত্র বের করেন। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত দান করো। ভাই আর ভুল পথে চলিয়েন না ভাই, একবার কবর কথা মনে করেন, কবর সবাইকে যেতে হবে না, হবে না? জি, তাই কো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ। কি ঠিক না? একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার
নাম হবে লাস্ট কিনা জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দেবে ভাই জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না বলেন তাহলে এত অহংকার কেন টাকার অহংকার জমির অহংকার বাড়ি গাড়ির অহংকার এ বাবাজি মুসলমান ভাইরা বাবাজি মাথায় টুপি থাকলে বাবা আলেম হওয়া যায় না মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না ঠিক কিনা বাবা হাদিস কোরআন পড়লে আলেম হওয়া যায় না যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আহলে বায়াতের মোহাব্বত ভরা আছে তারাই হবে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ মানিকেরা ও ভাই কবরকে ভয় করো কবর সময়কে একদিন কবরে যেতে হবে এক যুবক বাবা ইমামের সঙ্গে ঝামেলা করতেছে এক যুবক ইমামের সঙ্গে ঝামেলা করছে কেমন করে ইমাম সাহেব বলছে এ যুবক নামাজ পড়বে না বলে নামাজ পড়বো না জোরে কর না নাউজুবিল্লাহ যুবকটা বলছে আমি নামাজ পড়বো না বলে কেন নামাজ পড়বে না বলে নামাজ পড়তে ভালো লাগে না বলে কেন ভালো লাগে না বেলি বেশি বকবেন না আমার ইচ্ছা আমি নামাজ পড়বো না এরকম ভাবে যখন আপনার ইমামের সঙ্গে দুই একটা কথা আপনার বাবা কাটিয়ে দিয়েছে এখন ইমাম সাহেব বলতে চায় ভাই তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে একদিন না একদিন বুঝবো অন্ধকার কবর কাকে বলা যায় বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও এখন এই যুবকটা বলতে কবর টবর কিছুই নাই 2 দিন পরে যুবক ছেলেটা মারা যায় বাবা তাকে যখন কবরে দাফন করা হয়েছে আল্লাহর কি কুদরত বাবা যে মুসলমান ভাইরা সূরা মানিকেরাও তার কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে বাবা বিশ্বাসের নাম হলো ঈমান কি গো আমি বললাম যে নামাজ পড়তে হবে বলে আপনারা বলবেন যে কে বলেছে বলে আল্লাহ কেউ কেউ হয়তো বলে যে বিশ্বাস করলাম আর যারা যে আমরা বিশ্বাস করি না তাদের ঈমান থাকলো কি গো ঈমান থাকলো না তাহলে বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমাদের ঈমান আকীদা যদি সচল থাকে ঈমান আকীদা যদি আমাদের ঠিক থাকে রে বাবা মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও এখন হযরত আলী বলতেছে বিবি গো বাজারের ব্যাগটা দাও বেলাল আযান দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে স্বামী গো আজকে তো আমার বেটারা 2 দিন ধরে অনহার হয়ে গেল 2 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করে নাই ওগো স্বামী গো আজকে প্রায় 3 দিন কের দিনে পড়ে গেল স্বামী গো আপনি কি আমার জন্য খাবার নিয়ে আসবেন নাকি আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসবেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 2 চোখের পানি ঝরে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আজকে যেন আমার বেটাদের জন্য খাবার যেন নিয়ে আসতে পারি এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা সকাল বেলাতে আপনারা চলে যায় যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন সকালে উঠে বলতে মা ও মা জননী আমার আব্বাকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে নাকি বলে না বেটা নাও আমাদের জন্য এখনো খাবার নিয়ে আসেনি আজকে তোমার আব্বা জানো খাবার নিয়ে আসবে জোর বলেন এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী
ও মা জাননী, তবে আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদনটা হলো এটাই। বলে কি আবেদন? বলে আমরা যাব নানাজির কাছে। বলে তাই নাকি? বলো ঠিক আছে, যাবে তো যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুকটুক টুকটুক করে আমার নবীজির কাছে গিয়ে বলছে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো নানা জান, আপনার কাছে আমরা দুই ভাই এসেছি কিছু খাবার পাওয়ার জন্য। জোরে বলেন, কিছু খাবার খাবার জন্য। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা বাবা, এ শোনো মানিকেরা বাবা, যখন এই কথা বলা আমার নবী মুস্তাফা বলতে আছেন, ওগো আমার নওয়াজ রাসূলেরা, তোমরা আমার সিনাতে লেগে যাও। যখন বাবা সিনাতে আপনার লেগে গেছে, লেগে যাওয়ার পরে বলছে গো আমার নওয়াজ রাসূলেরা, তোমাদেরকে খিদা লেগেছে বলাও। বলে খিদা লেগেছে বলা হাও। বলো গো আমার নওয়াজ রাসূলেরা, আমার কাছে খাবার বলতে শুধু খেজুর আছে, পানি আছে, তোমরা কি খেজুর খাবা নাকি? ওগো নানা জান, যাই হোক না কেন, খেজুর হোক পানি হোক, আমাদেরকে একটু খেতে দেন। এখন আমার নবী মুস্তাফা হযরত উসমান গনিকে বলতে যায়, উসমান গনি, তোমার বাগান থেকে কিছু খেজুর নিয়ে এসো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাগান থেকে একজনে খেজুর নিয়েছে বাবা। ইমাম হাসান ইমাম হোসেনের সামনে যখন বাবা রেখে দেওয়া হলো, আমার নবী বলছো গো আমার নওয়াজ রাসূলেরা, নাও তোমরা দুই ভাই পেট ভরে খেয়ে নাও। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান, ও নানা জান গো, আমরা পেট ভরে খেতে পারবো না। বলে কেন গো? বলো গো নানা জান, আবার মা আছে ওয়ানহারে, আমার আব্বা আছে ওয়ানহারে, আমরাও আছি 3 দিন ধরে ওয়ানহার। বলো গো নানা জান, আমরা পেট ভরে খাবো না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক জুড়ি খেজুর থেকে মাত্র 4টা খেজুর নেওয়া হলো। নেওয়ার পরে বলতেছে, বলো গো নানা জানো, আমরা 4টা খেজুর নিলাম। বলে কেন? বলে একটা আম্মা জানের জন্য, একটা হলো আব্বা জানের জন্য, আমাদের দুই ভাইয়ের জন্য একটা একটা করে। মোট আমি নিলাম 4টা খেজুর। আর আমরা হলে কটা নিতেন? সব খেলতাম না? বলে মা খেয়েছে না বাপ খেয়েছে, দেখা যাক, নিজের পেট ভরলে হইলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বাবাজি যাই, বক্তা সাহেব চলে এসেছে, আর বেশি লম্বা চড়া করব না। জি আলহামদুলিল্লাহ, আপনারা 3টা পর্যন্ত ওয়াজ শুনবেন তো? জি শুনবেন না ইনশাআল্লাহ। আমার বক্তব্য কিন্তু সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।